নমস্কার, বাংলার রাজনীতিতে আপনাকে স্বাগত। বিজেপি যে নতুন রাজনীতি শুরু করেছে তা প্রায় আরও 20-25 বছর স্থায়ী হতে চলেছে। বিজেপি বিরোধীরা বলবে বিজেপি বিরোধী শূন্য রাজনীতি করতে চায়। আমি বলবো বিজেপি বিরোধী শূন্য নয়, বিরোধীতা নগণ্য করে রাজনীতি করতে চায়। বিজেপি চায় যে বিরোধীরা তাদের নিজেদের এক্সিস্টেন্সের জন্য বিজেপির কাছেই রাস্তা জিজ্ঞেস করবে। এই সময় নিও ন্যাশনালিজমের সময় চলছে। এই সময়ে বিরোধীরা যদি তাদের এজেন্ডাতে নিও ন্যাশনালিজম না রাখে বা ন্যাশনালিজমের এজেন্ডা না রাখে, তাহলে বিরোধীদের ভোট ক্রমান্বয়ে সংকুচিত হতে থাকবে আর বিজেপি তাদের পাল্লা ক্রমান্বয়ে ভারী করতে থাকবে। বিজেপি দেশ জুড়ে অন্যান্য অতি ক্ষুদ্র লোকাল পার্টি যারা আছে তাদের সঙ্গে মাইক্রো অ্যালায়েন্স তৈরি করছে। যাদের দেখা যাচ্ছে, যে পার্টিগুলো দেখা যাচ্ছে একটি বিধায়ক নেই বা একটি বিধায়ক, তাদের সঙ্গে বিজেপি অ্যালায়েন্স তৈরি করছে একটি লোকসভার জন্য বা দুটি বিধানসভার জন্য, এরকমভাবে। এই মাইক্রো অ্যালায়েন্স বিজেপিকে 2-3% ভোট বাড়িয়ে নিতে সাহায্য করছে। কারণ পাবলিক দেখছে, কারণ জনগণ দেখছে যে বিজেপি এই বিচারধারাকে, সেই পার্টির বিচারধারাকেও সাপোর্ট করছে। সাপোর্ট করার জন্য তারাও বিজেপিকেই ভোট করছে। অন্য যেখানে এই পার্টির এক্সিস্টেন্স নেই সেখানেও বিজেপিকে ভোট করছে। যার জন্য মাইক্রো অ্যালায়েন্স বিজেপির জন্য খুব সাকসেসফুল একটা ব্যাপার। বিজেপি যে 28টা দলের এনডিএ অ্যালায়েন্স গঠন করে রেখেছে, তার মধ্যে 24টা দলই অতি ক্ষুদ্র। সেই ক্ষুদ্র দলগুলোর সঙ্গে মাইক্রো অ্যালায়েন্স করে বিজেপির টোটাল ভোটের 2-3% ভোট গেইন করছে। কিন্তু কংগ্রেস বা অন্যান্য স্টেট পার্টি এই মাইক্রো অ্যালায়েন্স তৈরি করতে পারছে না। মাইক্রো অ্যালায়েন্স তৈরি করতে না পারার জন্য তাদের ভোট ক্রমান্বয়ে সংকুচিত হচ্ছে। বিজেপি এখানে একটা বড় ফারাক তৈরি করে এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ, নমস্কার।